যাকে আপনারা দেখছেন তার নাম দুর্গা। খুব গরিব ঘরের মেয়ে, পড়াশোনা করে জীবনে অনেক বড় হতে চায়, এটা তার স্বপ্ন। সংসারে সব কাজ করেও সে পড়াশোনা চালিয়ে যায়। আর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় গ্রামেরই মাস্টার মশাই বিজয়। ইনি হচ্ছেন দুর্গার বাবা। সারাদিন চাষবাস করেন, কিন্তু মদ্যপ অবস্থায় থাকেন। মেয়ে পড়াশোনা করে বড় হোক তিনি কোনোদিনই চান না। তার ইচ্ছা গ্রামের কোনো ছেলের সাথে দুর্গার বিয়ে হয়ে যাক। স্ক্রিনে যাকে দেখছেন তার নাম বিজয়। ইনি হলেন দুর্গার মাস্টার মশাই। দুর্গার পড়াশোনার সমস্ত দায়িত্ব ইনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। দুর্গা তার জীবনের সমস্ত সাফল্য অর্জন করুক, এটাই তার মনের ইচ্ছা। কথায় আছে, মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক, যে যেখানে আছে সবাই ভালো থাক। আজ মা দুর্গার আশীর্বাদে মেয়েটি সম্পূর্ণরূপে সুস্থ। দেখা যাক তার জীবনের কিছু গল্প। ওকে চিনিতে পারিনি, তোমাকে চিনিব কেমনে, চিনিব কেমনে, আপনাকে চিনিতে পারিনি, আমি তোমাকে চিনিব কেমনে। ওই দেখ দুর্গা জল পড়ছে। ওই দুর্গা, হ্যাঁ দুর্গা। ওই দুর্গা, হ্যাঁ বল। কিরে আজ স্কুল যাবি তো? আজ কিন্তু স্যার ডেকেছে, কাল সরস্বতী পুজো। না না, আজকে তো আমি স্কুলে যেতে পারবো না রে। কেন রে? বাড়িতে একটা অন্য কাজ আছে আমার। ও বুঝেছি। কি? থাক আর বলে লাভ নেই, বাদ দে, চ এই চ। চ। স্যার আমার লেখা হয়ে গিয়েছে। দেখি। এটা ঠিক আছে। এই জায়গাটা একটু দেখে নেবে তুমি, কেমন? এই জায়গাটা একটু দেখে নেবে। আচ্ছা তাছাড়া স্যার। এমনি সব ঠিকঠাকই আছে। হুম। খুব ভালো পড়াশোনা করছো। তোমাকে একটা প্রশ্ন করি, সর্বধর্ম সমন্বয় আদর্শ কে প্রচার করেন? স্যার শ্রী রামকৃষ্ণ। আরে বাহ, খুব ভালো পড়াশোনা করছো তো। পারিনি, এভাবেই পড়াশোনা করবে, কেমন? কেমনে, আর তো খুব বেশি দেরি নেই, সামনেই মাধ্যমিক পারিনি, আমি আপনারে চিনিতে। আর ওই নোটসগুলো একটু দেখে নিও। ও মাস্টার, আপনি তো আমার মেয়ের মাথাটা খেয়ে ফেলেছেন। ওহ বাবা, এসব তুমি কি বলছো? চুপ, হারাম জাদি। ও কাকা, রান্না বান্না করেছিস? দুপুরে খাবো কি? ভাতটা হয়ে গিয়েছে, তরকারিটা এখনো বাকি আছে। সারাদিন খালি বইপত্র নিয়ে দেখবো দেখবো তোর মাস্টার কত বড় তোকে ব্যারিস্টার করে তোলে। হা হা হা। আজ খুব মজা হলো, তাই না বল? কিন্তু দারুণ দুর্গাকেও স্যার মজা নিয়ে হয়েছে। গেল না। ওই চুপ চুপ চুপ। কিরে দুর্গা, তোর স্যার মনে হয় এখনো আসেনি? তোকে আমরা সকালেই বলেছিলাম চ আমাদের সঙ্গে অঞ্জলি দিবি, দিয়ে ঘুরতে যাবি। না রে, আমার স্যার বলেছে এখানে আসবে মানে এখানে আসবেই। থাক তুই আর বকিস না, আমরা কি কিছু জানি না স্যারের সাথে গোপনে গোপনে প্রেম চলছে? তো
তোকে একটা ঠাটিয়ে চড় মারবো আমার স্যারের নামে সব আজে বাজে কথা বলা। শোন, তোদের ব্যাপারে নাক গলানো আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ইচ্ছা নেই যখন এখান থেকে চলে যা না। তুই আমার ভালো বন্ধু বলেই না আমি এসেছি। আমার সঙ্গে কোনো বন্ধুত্ব রাখতে হবে না, এখান থেকে চলে যা। এই যত থাকবো না এখানে। কি ব্যাপার, তুমি এত আপসেট হয়ে দাঁড়িয়ে আছো কেন এখানে? আরে কি হয়েছে? মাস্টার মশাই, আপনি যে আমাকে বললেন আজকে সরস্বতী পূজার দিনকে ঘুরতে নিয়ে যাবেন, কই এলেন না তো? ওহো, এত ব্যস্ততার মধ্যে থাকি আমি একদম ভুলে গেছিলাম। কলেজের চাপ, অন্যান্য স্কুলে এক্সাম চলছে, সেই সমস্ত চাপ, বুঝতেই তো পারছো এত ব্যস্ততার মধ্যে থাকি। পুজো ছিল তার মধ্যে। তবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে নিয়ে যাব অন্য কোথাও। সত্যি বলছেন? হুম। দুর্গা বাবা, ও দুর্গা বাবা, দুর্গার বাবা, বেরিয়ে ও আসুন। দুর্গার বাবা, তাড়াতাড়ি আপনি বেরিয়ে বেরিয়ে আসুন। আসুন দেখি বাইরে। কি করছেন ঘরের ভেতর? কে? বুঝতে পারছেন না বুঝি? ও দুর্গা আসুন বাবা, আসুন, বাইরে বেরিয়ে আসুন। তাড়াতাড়ি আসুন। দাঁড়াও, যাচ্ছি। বেরিয়ে আসুন, দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আসছি, মা, আপনি কি শুনতে পাচ্ছেন না নাকি? আপনি কি কালা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ডাকছি। দুর্গা দুর্গা বাবা, বাবা, ও দুর্গা বাবা, বাইরে আসুন দেখি। শিগগিরই বাইরে বাইরে আসুন আসুন। দেখি। ঘরে বসে কি বেরিয়ে আসুন করছেন? দেখি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ডাকছি। শুনতে পাচ্ছেন না আপনি কি নাকি? মাল খাচ্ছেন? আসুন দেখি, আসুন। হ্যাঁ? তাড়াতাড়ি বাইরে কি আসুন। ব্যাপার বলুন তো? আপনারা এত চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি করবো না মানে? আপনার মেয়ে করোনা হয়েছে, আপনি জানেন না? কে বললো আপনাকে? আমরা সব খবর রাখি। আর এগুলো নিয়ে কি ঘেরাও করতে এসেছেন? হ্যাঁ, করবই। অদ্ভুত ব্যাপার, এতগুলো লোক এসেছেন আর আপনাদের মুখে কোনো মাস্ক নেই। সে আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। এই এই বেশি ছ্যাবলামো হবে না, ঠাটিয়ে দুটো চর মারবো। কোভিডের টাইম চলছে জানা নেই? লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, 3 দিনের মধ্যে ঘর খালি করতে হবে। ও, ঠিক আছে, চলো সবাই চলো। চলো চলো হ্যাঁ, চলো। চলো চলো চলো। দেখুন, আপনার মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছে। একটি মেশিন বসাতে হবে যার দাম 20 লক্ষ টাকা। কালকের মধ্যে যদি অপারেশন না করা হয় আমি পেশেন্টকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু, আমার কাছে 2 লক্ষ টাকা ছিল যা আমি ক্যাশ কাউন্টারে জমা করে দিয়েছি। আর এতগুলো টাকা কোথায় পাবো ডাক্তারবাবু? অবভিয়াসলি এটা তো আপনাকে ফার্স্ট চার্জ দিতেই হবে। দয়া করুন ডাক্তারবাবু, দয়া করুন, আমার মেয়েকে বাঁচান ডাক্তারবাবু। দয়া করার কিছু নেই এখানে। আপনি টাকা জোগাড় করুন, আমি অপারেশন করে দেবো। তাহলে পেশেন্টকে আমি ডিসচার্জ করে দেবো আজকে। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, টাকা আমি জোগাড় করব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ সুমন, বলছি বলছি ভাই, আমার 20 লক্ষ টাকার দরকার, খুব এমার্জেন্সি। কি হবে না? আচ্ছা, হ্যালো হ্যালো পিন্টুদা, বলছি পিন্টুদা, আমার আজকের মধ্যে খুব এমার্জেন্সি 20 লক্ষ টাকার দরকার। আমার একটা রিলেটিভ ভর্তি আছে, না হলে তাকে আমি ওকে বাঁচাতে পারবো না। একটু হ্যাঁ আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার যা সম্পত্তি ছিল আপনাকে এনে দিলাম।
আমার মেয়েকে বাঁচান ডাক্তারবাবু। এটা কি? এটা এটা আমার বাড়ির দলিল। এসব কি নিয়ে এসেছেন এখানে? এখানে এসব হয় না। যান, আপনি বেরিয়ে যান, টাকা জোগাড় করুন, যান। একদম এসব নিয়ে আসবেন না আমাদের এখানে। কি বন্ধু, খুব প্রবলেমে আছো মনে হচ্ছে, খুব টেনশনে আছো। যদি কিছু না মনে করো, তোমার টেনশনটা কি আমি কি জানতে পারি? আমার একজন রিলেটিভ ভর্তি আছে, আজকের মধ্যে 20 লক্ষ টাকা জমা করতে হবে, তা না হলে ওকে বাঁচানো যাবে না। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি 20 লক্ষ টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলুন কি শর্ত? 20 লক্ষ টাকার জন্য আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি। আপনাকে এই মুহূর্তে একটা কিডনি বিক্রি করতে হবে। আপনি যদি রাজি থাকেন, আমি এখনই কাউন্টারে যাচ্ছি 20 লক্ষ টাকা জমা করতে। আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। এই কথাটা যেন আমি আর আপনি ছাড়া আর কেউ যেন না জানে। না না, কোনো অসুবিধা নেই, আমি আর আপনি ছাড়া কেউ এই কথা জানতে পারবে না। ঠিক আছে, আপনি এক কাজ করুন, কালকে আপনি এই ঠিকানায় যোগাযোগ করুন। তাহলে উঠি। চল মা। বাবা, বাবা বিজয় কোথায়? বিজয়, আমি দেখছি মা, তুই বাড়ি চল, আমি দেখছি। না বাবা, আমাকে বলো না বিজয় কোথায়, বলো না। আমি বলছি তো, আমি দেখছি। তুই চল, তুই বাড়ি চল, বিজয়কে তোর না, কাছে নিয়ে আসব। না, তুমি একবার আমাকে দেখো না, আগে বাড়ি বিজয় চল। কোথায়? তুই চল। হ্যাঁ ডাক্তারবাবু, ছেলেটা মারা গেছে, তা আমি ছেলের বাবাকে চেক দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কি বিজয়ের বাবা? হ্যাঁ, কেন বলুন তো? আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনার ছেলে বিদেশে কাজে গেছে, তা আপনার নামে একটা 5 লাখ টাকা চেক দিয়ে গেছে। বিজয় 5 লাখ টাকা চেক দিয়ে গেছে? হ্যাঁ। যার 5 টাকা ইনকাম করার ক্ষমতা নেই, সে 5 লাখ টাকা চেক দিয়ে গেছে? কি এই দেখুন, বলছেন 5 আপনি? লাখ টাকা চেক দিয়ে গেছে। বিজয় আমাকে 5 লাখ টাকা চেক দিয়ে গেছে? না না, আপনি ভুল করছেন। এটা সত্যি কথা, আপনার ছেলে 5 লাখ টাকা চেক দিয়ে গেছে আপনার নামে। বিজয় আমাকে 5 লাখ টাকা কি হয়েছে কাকা? কাকা কি হয়েছে? হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো, হ্যাঁ, চলো চলো হসপিটালে নিয়ে চলো। চলো, তাড়াতাড়ি চলো। বিজয় মাস্টার আমার জন্য অনেক করেছেন, আমি ওনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ভগবান, আমার বিজয় মাস্টারকে আমার কাছে এনে দাও ভগবান।